বহুত সম্মান করছি আপনারে। আপনার কাউন্সিল না বহুত আপনার লগে কাম করছে, আমি সহ বহুত কাম করছে, কিন্তু আপনি যে গ্রুপিং নেস্টি গ্রুপিং করছেন নজিরই এটা। 50 বছরের পুরনো একটা বিএনপিকে সোজাসুজি তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। এইবার কমিটিতে আমার কোনো নাম নাই, আমি ওনার পক্ষে ছিলাম না, ওনার কথা কথিত করে দেব প্লিজ 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 প্লিজ। আমরা যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবো তাদের সকলের মেরুদণ্ড ওনারা বিদেশে আছে। আই সেন্ড ইউ এ মেসেজ কাইম ভাই, পদযাত্রী যারা সেই তাদের সাথে আমাকে শামিল করা হয়েছে। কিন্তু আজকে কমিটির পরিপূর্ণতা দেখা মনে হয়েছে কমিটির বিএনপির বুকে ছুরি মারছে। He will as মানে associate occupied with the community. That's the issue ভাই। আপনি ওটা করছেন, আপনি এজেন্সি করছেন টাইম ভাই। আপনি এমপি হইতে স্বপ্ন দেখছেন, আরো 2 জন এমপি বানাইতে করি এজেন্সিটাই আপনি এজেন্সি করছেন। কই আপনারা কিটা করছেন? আপনি কোকা জয়গঞ্জ খানাইঘাটের কোন মানুষরা আনছেন? আনলেস আনটিল দা আমার সাক্ষী মোহন কোকো আমার একটা মানুষ আনছেন। নয় আপনি খারে একটা বাস্তবায়ন করেন কাইম ভাই, এটা ঠিক নয় ভাই। বহুত সম্মান করছি আপনারে। আপনার কাউন্সিল না বহুত আপনার লগে কাম করছে, আমি সহ বহুত কাম করছে, কিন্তু আপনি যে গ্রুপিং নেস্টি গ্রুপিং করছেন নজিরই এটা। আমি স্ট্যান্ডিং কমিটি মেম্বারের সামনে আপনার মনে করাই দিয়ে গেলাম। আপনি বলছি আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, জাস্ট অন অনার অফ ইউ, আপনার এখানে দলের সাংগঠনিক বিষয়ে দায়িত্ব আপনার এই খবরদারি বর্তায়। এই যে অগুসালো একটি বিএনপি করে কাইম ভাই কিন্তু সিলেটের পলিটিক্সের সাথে দিস ইজ দ্য নিউ লাস্ট 30 ইয়ার্স থেকে উনি মেম্বারও ছিলেন। লাস্ট কনভেনিং কমিটিতে 8 নম্বর 9 নম্বর মেম্বার ছিল প্রিয়ান নেক্সট টু হিম। এই জায়গা থেকে ওনাকে প্রেসিডেন্ট দল বানাইছে। কত বড় ভরসা নিয়ে দল প্রেসিডেন্ট বানাইছে আপনি চিন্তা করেন। কত বড় ভরসা দল প্রেসিডেন্ট বানাইছে আমরা কাছে। কিন্তু আজকে কমিটির পরিপূর্ণতা দেখা মনে হয়েছে কমিটির বিএনপির বুকে ছুরি মারছে, বিএনপির বুকে ছুরিকাঘাত করছে। আপনি খবর নেন, জানেন, দেখেন। আমি ফোন দিয়ে কইছি আই সেন্ড ইউ এ মেসেজ কাইম ভাই, আমি কইছি আমার মেম্বার রাখুন না জানি, আমি আপনার মেসেজ দিছি, আপনি দেখছেন মেসেজ দিছি, আপনি আমার মেম্বার রাখুন না জানি। এবং আপনি যে বিএনপির যে ক্ষতি করাইছ, যে ক্ষতি বিএনপি করাইছ, এই ক্ষতি বিএনপি খুশি উঠতে পারতো না। আপনার নিজস্ব নামাজ যারা আসলো, শপথ নামাজ যারা আপনার কাছে ট্রাস্টি হয়েছে, তারা সেট আপ হয়েছে। আপনি এভিডেন্স চাইলে আমি এভিডেন্স সহ করে দিব। আপনি খুব আমি হারে হারে ফোন করিয়া বহুত করাইছেন, শপথ করাইছেন যে তার লোকে আপনার লোকে পলিটিক্স করবো, দেন আপনি তারা প্রোভাইড করবেন। নট অনলি খানাইঘাট কাইম ভাই পুরা সিলেটের 151 জনের জনগণের কথা এটা আমার কাছে এভিডেন্স আছে, শপথ করাইছেন আমার কাছে এভিডেন্স আছে। আপনি শপথ করাইয়া কোনকা আপনি কইবা কালকে আপনি 4-5 জায়গা ফলো কইছেন যে খন্দকার মুক্তাদিরে কথা করছেন, তার রিকমেন্ডেশনে দাও। খন্দকার মুক্তাদির সাহেবের রিকমেন্ডেশনের পরেও স্পেশাল রিকমেন্ডেশন আপনি দিছেন বাই ওথ যে আমার লোকে করবা, তো ওখানে কমিটমেন্ট করা যায় না। আমি এটাও আমার কাছে এভিডেন্স আছে। আপনি চাইলে আপনার তার সামনে সহ করতে পারবো, আপনার আমি একলা চাইলে একলা। 1 বছরের সম্মেলন পরে পূর্ণাঙ্গ কমিটিটা কিন্তু গত পরশুদিন প্রকাশ হয়েছে, যেটাতে আমরা তৃণমূলের কোনো প্রতিফলন দেখিনি। 50 বছরের পুরনো একটা বিএনপিকে সোজাসুজি তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। আপনি নেতৃত্বে চেয়ারম্যানরে উপদেষ্টাতে নয়, কলিনা ভাইস চেয়ারম্যান আমাদের মহিলা দলের নেত্রী সাংগঠনিক সম্পাদক 10% যদি রাখা হয় ওটা রাখার কথা, রাখা হয় না। আমি গত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি এই কাউন্সিলে আপনার সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক থাকার কারণে আমারে আটকাই দেওয়া হইলো যে আমি কাউন্সিল করতে পারবো, আমি মাইনা নিলাম। পরবর্তীতে আমারে আবার আহ্বায়কের দায়িত্ব দিচ্ছে কয়েকদিনের। এখন আমার কমিটির মেম্বার সেক্রেটারিরে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক করা হয়েছে জয়েন্ট সেক্রেটারির পদমর্যাদা দিয়ে, যুবদলের কনভেনারে দেওয়া হয়েছে আমার করা হয়েছে সদস্য জয়েন্ট সেক্রেটারির পদমর্যাদা। আমার অপরাধ, আমি আমার সেক্রেটারি যিনি উনি যখন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে বিজয়ী হন, তখন আমি জেলে থেকে ওনার কাউন্সিল আমি একটু দেখাচ্ছি গত কাউন্সিল সাংগঠনিক সম্পাদক। এইবার আমি সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম, আমার আটকানি হয়েছে। এখন যাতে ভবিষ্যতে আমরা সেক্রেটারি ক্যান্ডিডেট না হইতে পারি, উনি সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট ছিল ছাত্রদলের, আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম ছাত্রদলের, সাইন ভাই ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল। আমরাই তো মূল এখানকার ছাত্রদল নিয়ে
আমরা যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবো তাদের সকলের মেরুদণ্ড ওনারা ভেঙে দিয়েছে। বিদেশে আছে তাদের নাম দেওয়া। বিদেশে 7 জন আছে ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সম্পর্কে বিদেশ থেকে জেলা কমিটিতে কিভাবে আসে? আর আমরা জেল কাটি মামলা খাই আন্দোলনে যাই, তাদের নামে একটা মামলা নাই। এরা ইউনিয়নে আছে, উপজেলায় আছে, দল আন্দোলন কি করে আমাদের আন্দোলন সংগ্রাম করা। যখন 2002-তে ইলিয়াস আলী সাহেবকে আহ্বান দিয়ে একটা কমিটি দেওয়া হয়েছিল, সেই কমিটিতে 11 সদস্য বিশিষ্ট কমিটিতে আমি সদস্য ছিলাম। আমার গত যে কমিটিটা ছিল আহ্বায়ক কমিটির আগে বিএনপি যে কমিটি, সেই প্রেসিডেন্ট, সেই কমিটিতে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি খানাঘাটের 3বারের নির্বাচিত উপজেলা ছিলাম এবং যে কমিটি আহ্বায়ক কমিটি ছিল সেই আহ্বায়ক কমিটিতে আমি 3 নম্বর আহ্বায়কের পরে 3 নম্বর সদস্য ছিলাম। আমার সদস্য পরে আরো 25 সদস্য কমিটি ছিল। এইবার কমিটিতে আমার কোনো নাম নাই, আমি ওনার পক্ষে ছিলাম না, ওনার কথা কথিত করে প্লিজ 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 কাইম ভাই প্লিজ, কাইম চৌধুরী এবং ইমরান হোসেন, এখানে শামীম সাহেব এবং আলী, আমরা আলী এবং শামীম সাহেব সাপোর্ট দিয়েছি এবং ওনাদের পক্ষে ছিলাম। আমি প্রথম থেকে এসেছি, আমাকে দেওয়া হবে না এবং লাস্টলি দরকার নাই। আমি শহীদ জেলা আদর্শের সৈনিক এবং খালেদা জিয়া যে দলের চেয়ারপারসন, তারেক রহমান যে দলের অ্যাক্টিং চেয়ারম্যান, সেই দলের রাজনীতি করে করবো, মৃত্যু করে যাবো, অসুবিধা নাই। কিন্তু এই কমিটিতে এখন বলা হলো যে রাসেল দুবাইতে তাকে ধারা সদস্য দেওয়া হয়েছে, ইতিহাসে দেওয়া হয়েছে, জিম্বো তাকে পর্তুগালে ধারা দেওয়া হয়েছে। এই কি কমিটি আমরা সিনিয়র জানাবেন, কি কমিটি আমরা পাইলাম? সেই কমিটিতে উনি দলের জন্য এক ঠিক মানুষ এবং মহানগর কমিটি নির্বাচন এবং পাড়ের প্রেসিডেন্ট ছিলেন 2 বার, উনি আবার ইলিয়াস আলী যখন জেলা বিএনপির সভাপতি, ইলিয়াস আলী জেলা বিএনপির যখন সভাপতি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফফার, সেই কমিটির আমি ফায়ার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তীতে দক্ষিণ সদর উপজেলা কাউন্সিলে ভোটাভুটি গোপন ব্যালটের মাধ্যমে সেখানে আমি সভাপতি নির্বাচিত হই। সিলেট জেলা আইনজীবী সমিতি 2300 বাংলাদেশের 3rd বার, সেইখানে 2300 আইনজীবী, বিএনপির ইতিহাসে প্রথম আমি 20 এবং 21 সালে আমি বারের নির্বাচিত সভাপতি হই, তাও বিপুল ভোটে, ডাবল ভোটের মাধ্যমে। পরবর্তীতে এই কাউন্সিল আজ থেকে প্রায় 1 বছর পূর্বে অনুষ্ঠিত হলো। এই 1 বছর এই যারা নেতাকর্মীরা আছেন আন্দোলন সংগ্রামে সবসময় আমাদের সভাপতি কাইয়ুম চৌধুরী সাহেবকে আপনারা জানেন, সারা বাংলাদেশ থেকে একটা ব্যতিক্রমধর্মী কাউন্সিল হয়েছিল। সেই কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে আমরা যে নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনে আমি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করি। এই সবে মাত্র যে মহানগরের কাউন্সিল সম্মেলন হলো, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব উপস্থিত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানেও আমাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছিল। আমি অত্যন্ত ধৈর্যের সঙ্গে অনেক কষ্ট করে 4-5 রাত আমি ঘুমকে হারাম মনে করে আমি সবগুলা একটা প্লেনের মধ্যে দিয়ে করে একটা শান্তিপূর্ণ আমরা কাউন্সিল করছি, যে কাউন্সিলের মাধ্যমে নাসিম হোসেন সভাপতি এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন হয়েছেন। সাংগঠনিক 3টে পদে ইলেকশন, যে একটা হজরলবর মতো, যেখানে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলাম। সেখানে দেখা গেল ওই আমার পিঠার বয়সী অনেক এখানে ভাইস প্রেসিডেন্ট, আমার বড় ভাইরা অনেকে ভাইস প্রেসিডেন্ট, আর আমাকে ওই 91 সদস্য বিশিষ্ট মৃত্যুর পথযাত্রী যারা, সেই তাদের সাথে আমাকে সামিল করা হয়েছে। এর চেয়ে দুঃখজনক হতে পারে না। আপনি আগেই বলছেন যে আপনার সাংগঠনিকভাবে কোনো দায়িত্ব নাই, কোনো কিছু করারও নাই, কিন্তু তারপরেও আপনার করা আছে। আমরা যেটা ভাবি সিলেটের বিএনপি, অনেককে আমরা দেখি একটা পদ দেওয়া হয়েছে, ব্র্যাকেটে দেওয়া হয়েছে যে যুগ্ম সম্পাদক মর্যাদা সম্পূর্ণ। আপনি এই 2-3 দিনের ফেসবুকে যদি চলান, একটা যে ভাষায়, নিন্দনীয় ভাষায় যে কমেন্টগুলো আসছে, সেই কমেন্টগুলো দেখবেন। আমরা তো 1 বছর সম্মেলনের পরে গতকালকে গত পরশুদিন কমিটিটা করেছেন। আমরা ভালো একটা সম্মেলনের পরে নেতাকর্মীরা প্রত্যাশা করছিল এটা ভালো নেতৃত্ব আসবে, তৃণমূল কেন্দ্রিক
তৃণমূল প্রেমিক একটি তৃণমূলের কে কেন্দ্র করে একটা নেতৃত্ব আসবে, যেটা গতকালকে 1 বৎসর সম্মেলনের পরে যে কমিটিটা গত 2 দিন আগে প্রকাশ হয়েছে। 1 বৎসর একদম 1 বৎসর। হ্যাঁ, 1 বৎসরের সম্মেলন পরে পূর্ণাঙ্গ কমিটিটা কিন্তু গত পরশুদিন প্রকাশ হয়েছে, যেটাতে আমরা তৃণমূলের কোনো প্রতিফলন দেখিনি। 50 বৎসরের পুরনো একটা বিএনপিকে সোজাসুজি তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। আপনি নেতৃত্বটা দেখলে বুঝতে পারবেন, একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে 91 সদস্য বিশিষ্ট, সেটাই আসল বিএনপি ছিল। 91 সদস্য বিশিষ্ট যে উপদেষ্টা কমিটিটা আমরা সভাপতি কাইম ভাই করেছেন, সেটাই ছিল আসল বিএনপি। সেই বিএনপিকে উপদেষ্টাতে নিয়ে নতুন একটি পরিবহন বিএনপি করা হয়েছে। আপনি নেতৃত্ব দেখেন, 151 জনের কমিটি দেখেন, আমরা একজন করে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে পারবো যে এই নেতৃত্বটা, এদের নেতৃত্বের প্রোফাইল, সিবি, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ডাটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আপনি দলের নীতি নির্ধারী ফোরামের গুরুত্বপূর্ণ একজন, আমরা সৌভাগ্যবান। এরই মধ্যে আপনি আজকের প্রোগ্রামে এসেছেন, আমরা সুযোগ পেয়েছি। এটা দলকে জানানো উচিত, দলের নেতৃত্বকে জানানো উচিত, আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, এটা পুনর্বিবেচনা করা দরকার। আমরা অত্যন্ত হতাশ হয়েছি ছাত্রদলের সেক্রেটারিরা, স্বেচ্ছাসেবক দল, টোটাল কমিটিটা। কাইম ভাই আর আমার বাড়ি কিন্তু একই ইউনিয়নে, একই উপজেলায়। আমরা কেউ ছাত্রদল এখন যারা ছাত্রদল আর করতে পারবে না, যুবদল যারা বাদ পড়ে গেছে, যারা বাদ পড়ে গেছে, এরাই তো লিডার বিএনপির মূল ফোক। প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে কমিটিতে রাখা হয়েছে, আমাদের মূল বক্তব্যটা হলো যে দলের যে তৃণমূলের নেতা 151 জনের যে কমিটি হয়েছে লিডার, আপনি যদি কোন আমরা একজন করে দেখাই দিতে পারবো যে এর মধ্যে 120 জন নেতা শহর রিলেটেড না। এদের শহরে কোনো রাজনৈতিক অবস্থান নাই। এরা হয় তার উপজেলার সভাপতি, নাইলে সেক্রেটারি, নাইলে তার ইউনিয়নের সভাপতি, নাইলে তার ওয়ার্ডের সভাপতি, নাইলে তার উপজেলার ভাইস প্রেসিডেন্ট, নাইলে তারা জেলা শহরে জেলা বাইরে থাকলে আন্দোলন উপদেষ্টা অসম্মান কইরা না হইলে রাখা হয়েছে সদস্য কইরা জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা, এটা নতুন বাইরে হয়েছে এটা দিয়া। আর যার নির্বাচনী এলাকা, শুধু ইলেকশন আগামীভাবে কিভাবে করবেন তাও এলাকার যার নিজের পকেটের, আপনি প্রেসিডেন্টের রাখলে সেক্রেটারি রাখা হয়েছে না, ইউনিয়নের সভাপতিরা রাখা হয়েছে না। আমার উপজেলা কাইমের উপজেলা একই উপজেলা, এই উপজেলার নির্বাচিত 5 জন সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকের মধ্যে আপনার আমার একটা কথা একটা উপজেলার একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। ওই উপজেলার সভাপতিটা করা হয়েছে কিন্তু রাখাই হয়েছে। আবার ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান যারা ছিল তাদেরকে আশিক ভাই 3 বারের উপজেলা চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কনভেনিং কমিটির মেম্বার ছিলেন, তাদের উপদেষ্টা করা। এরা একটু কথা বলুক, তাহলে বুঝবেন যে ছাত্রদের মধ্যে কি অভিযোগ। আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি, আমি জেলা বিএনপিতে আমাকে সহছাত্র সম্পাদক করা হয়েছে। তো জেলা মহানগরের যে বিষয়টা, জেলা মহানগর যেটা হয়েছিল, আমার বাড়ি উপজেলায় পার্শ্ববর্তী দক্ষিণ উপজেলায়, কিন্তু আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি। এই যে জেলার সেক্রেটারি আছে, তার বাড়ি হচ্ছে 24 নম্বর বাড়ি, কিন্তু সে জেলার সেক্রেটারি। সিলেটে জেলা মহানগরটা হচ্ছে শহর বেস, যারা মানে রাজনীতি করে ওরাই আসলে জেলা মহানগর, ওইভাবে আলাদা কিছু না। মহানগরটা খুবই ছোট, 27টা ওয়ার্ড মাত্র ছিল, যারা ঢাকার একটা হয়তো থানারও হয়ে যায়, সিলেট মহানগরটা ছিল। তো এই জন্য আমি উপজেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি হয়েছি, ও 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হওয়া সত্ত্বেও জেলা সেক্রেটারি হয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে জেলা মহানগর ওইভাবে কোনো ইয়ে না, যারা আপনার কাজ ক্যাপেবল কাজ করতে পারে ওইভাবেই, যেমন তো ওনারা জেলার আহ্বায়ক, এই স্বেচ্ছাসেবক আহ্বায়ক, কিন্তু উনি সিলেটে থাকে, উনি জেলা যুবদলের আহ্বায়ক ছিল, উনি সিলেটে থাকে, মানে শহরে থাকে।